উজানের পানির চাপে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। আরো জানবো দর্শক, ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যুক্ত হচ্ছেন, যেমনটি আপনি এর আগে জানিয়েছিলেন যে 15টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। জনদুর্ভোগে আসলে বন্যা কবলিত মানুষ। আহ, আপনি জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন, আর কোনো সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিয়েছে কিনা, সবকিছু মিলিয়ে জানাবেন। লিনিয়া উপকূলের কিন্তু বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত অবস্থায় এখনো রয়েছে। যেহেতু আজকে সকালেও জোয়ার এসেছে এবং জোয়ার আসার পর কিন্তু আমরা দেখেছি 15টির অধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং কিছু কিছু এলাকায় অবশ্য জোয়ার পরবর্তী সময়ে পানি নেমে গেলেও কিছু কিছু এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা এবং বলা যায় যে রাস্তাঘাট, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ কিন্তু এখনো প্লাবিত, এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, ডুবে রয়েছে এবং যে কারণে মানুষজন কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে উজানের পানির চাপ এবং যে পূর্ণিমার যে এই দুটি কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং এটি বিপদ সীমা অতিক্রম করছিল এবং যেটি এখনো রয়েছে আজকে পর্যন্ত কিন্তু রয়েছে 28 সেন্টিমিটার উপরে কিন্তু রয়েছে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং তিনি একই সাথে বলছিলেন যে এটি আসলে আরো বেশ কিছুদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। আর যদি স্বাভাবিক অবস্থা না হয়, সেক্ষেত্রে পানি যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাঁধের বাইরে যে সমস্ত গ্রাম রয়েছে, যে সমস্ত নিচু এলাকা রয়েছে, সেগুলো কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হবে, এমনটি বলা হয়েছে। তো আমরা দুর্গত এলাকায় ঘুরেছি যেখানে পানি প্রবেশ করেছে বাঁধের বাইরে। ওই সমস্ত এলাকার লোকজন বলছিল যে তাদের যে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে পানিবন্দী থাকার কারণে তাদের বাড়ির আঙ্গিনা ডুবে গেছে এবং রাস্তাঘাট ডুবে গেছে। তারা অনেকে ঘর থেকে বের হতে পারছেন না, অনেকে কিন্তু আবার রান্নাঘরের চুলো জ্বলছে না, যেহেতু ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। তো এই অবস্থায় সে সমস্ত মানুষজন কিন্তু দাবি তুলেছে যে আসলে তারা যেহেতু এখন খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন, সেই হিসেবে তারা দাবি তুলেছেন ত্রাণ সহায়তার। তো এখনো যেহেতু গত দুদিন ধরে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে, তো সেই হিসেবে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় এখনো কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়নি, এমনটি কিন্তু যারা উপকূলের বাসিন্দা রয়েছেন, পানিবন্দী মানুষ রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তো একই সাথে পানিবন্দী এলাকার মানুষ বলছিলেন তাদের যে দাবি, বিগত দিন থেকেই তাদের এই দাবিটি, যেহেতু জোয়ার এলেই এবং অমাবস্যা বা পূর্ণিমার বা উজানের পানির চাপ এসব কারণে যেহেতু পানি প্রবেশ করে, তো তাদের সেখানে যদি বিকল্প বা বেড়িবাঁধ নির্মাণ করা হয়, সেক্ষেত্রে তারা এই পানির হাত থেকে কিছুটা হলে রক্ষা হবে। তো পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে এই বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা জরিপ করছেন এবং তারা সেটি করার পরিকল্পনাও তাদের রয়েছে। তো লিনিয়া ছিল আমার কাছে যে পানি বৃদ্ধি পেয়ে যে নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন।